আচ্ছা দেখ, আগের দিন আমরা ডিসকাস করেছিলাম ক্লাস 1-এ ক্যাপিটাল অ্যাসেটের ডেফিনেশন, শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট, লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট, এইগুলোই ডিসকাস করেছিলাম মেনলি। আর কি ডিসকাস করেছি? অ্যাসেট বিক্রি করলে যে প্রফিট হয় সেই প্রফিটের ওপর আমাদেরকে ট্যাক্স পেমেন্ট করতে হয়। এবার আজকে যে টপিকটা ডিসকাস করব, দেখ কোন কোন ট্রানজ্যাকশন গুলোকে সেল হিসাবে ধরে নেওয়া হবে না। তার আগে আমরা বুঝে নিই, ধর এ বি কে একটা বাড়ি বিক্রি করছে, ঠিক? তাহলে এর কি হবে? ইনকাম। তো এর তো ক্যাপিটাল গেইন জেনারেট হবে, সবাই দেখতে পাচ্ছিস দূরের। এ যদি বি কে একটা বাড়ি বিক্রি করে, এ টাকা পাবে, তাহলে এই ইনকামটাকে কি বলা হয়? ক্যাপিটাল গেইন। এই ক্যাপিটাল গেইনের ওপর ট্যাক্স পেমেন্ট করতে হবে। আর বি কেও কি বাড়ি রেজিস্ট্রি করানোর জন্য, জানিস তো ঘর বাড়ি রেজিস্ট্রি করাতে হয়, স্ট্যাম্প ডিউটি পে করতে হয়, ট্যাক্স পেমেন্ট করতে হয় অনেক টাকা, তো সেটা পেমেন্ট করতে হবে। তো দুজনেরই লস। এ তখন বি কে বলল, ভাই আমি তোকে বাড়িটা বিক্রি করবো না, আমি একটা কাজ করছি, তোকে গিফট দিয়ে দিচ্ছি, মানে দেখাবো গভর্নমেন্টকে ফ্রিতে দিয়ে দিয়েছি, কিন্তু টেবিলের নিচ দিয়ে টাকা নিয়ে নেবো, তাহলে আমাকে ট্যাক্স দিতে হবে না। আমার বেনিফিট কি হয়ে যাবে? এর নো ক্যাপিটাল গেইন ট্যাক্স, আর ওর স্ট্যাম্প ডিউটিটা কমে যাবে। গভর্নমেন্ট ওর থেকে স্ট্যাম্প ডিউটি নেবেই, আমার যে বেনিফিট হলো এর, এ তার বেনিফিট কিছুটা ওকে ট্রান্সফার করে দেবে, গভর্নমেন্টের ট্যাক্স মেরে হাফ হাফ করে নেবো। তো গভর্নমেন্ট তখন নিয়ম করে দিল যে তুমি বাড়ি বিক্রি করো, টাকা নাও কি না নাও, ওটার যেটা মার্কেট প্রাইস আমি ধরে নেবো তুমি বিক্রিই করেছো, ঠিক? বোঝা যাচ্ছে? কিছু কিছু ক্ষেত্রে যেগুলোকে সেল হিসাবে কনসিডার করা হবে না, যেমন ধর তোর বাবা তোকে একটা বাড়ি গিফট করলো, তাহলে এটা কি তোর বাবা তোকে সেল করলো? না, এটাকে সেল হিসাবে ধরে নেওয়া হবে না। ধর একটা বাড়ি আছে, ধর এটা একটা বাড়ি, ঠিক আছে, এখানে একটা পুল আছে, পেছন দিকটা একটা মাঠ আছে, এটা দেখা যাচ্ছে না, ধরে নে গ্রাউন্ড আছে, ব্যাকইয়ার্ড যেটাকে বলে, অনেক বড় হাভেলি টাইপের, এটা হাভেলি, এটা ধর পুল, সুইমিং পুল, ঠিক আছে। আচ্ছা দেখ না, আর হাভেলি থেকে বেরোনোর একটাই রাস্তা আছে, পুলের ওপর দিয়ে রাস্তা করে দিচ্ছি, ধর একটাই রাস্তা আছে। এবার ধর তোরা 3 ভাই, এই বাড়িটাকে ভাগ করবি কি করে? ধর কোনোভাবে ভাগ করে নিলি, এগুলোকে ইম্পার্সেবল অ্যাসেট বলা হয়, যেগুলো ভাগ করা মুশকিল। ধর কোনো ভাগে ভাগ করেও নিলি, একটা এই ভাগটা পেলো, ধর বাড়ির ভেতরটা ভাগ করে নিলি, ভাই 1, ভাই 2, ভাই 3, তো এই 3 ভাই যে ভাগ করে নিল, এটাকে কি ট্রান্সফার সেল হিসাবে ধরা হবে? না। তো এরকম অনেকগুলো পয়েন্টস এক লেখা আছে পেজ নাম্বার 102, এগুলো আমরা এমসিকিউ করার সময় আরো ডিটেলসে ডিসকাস করে নেবো। 8-10টা পয়েন্ট আছে, এই পয়েন্টটা মার্ক করে নে, এটা পড়তে হবে একটু। কি? যে ট্রানজ্যাকশন গুলো সেল হিসাবে কনসিডার করা হবে না, এটা একটু মার্ক করে নে। এগুলো আমরা এমসিকিউ করতে করতে আরো ডিটেলসে ডিসকাস করব, ঠিক আছে? আজকে একটু অঙ্ক করার চেষ্টা করি। চলে আয় এক্সাম্পল 3, আজকে একটু আমরা সাম সলভ করার চেষ্টা করি। পেজ নাম্বার 104 ইংলিশ বইয়ের, বসু আর নায়ক বই কি ফলো করছি? বসু নায়ক, পেজ 104, এক্সাম্পল 3, বাংলা বইতে একটু দেখে নে।
সবাই দেখতে পাবে না আমি বসে বললে। আচ্ছা দেখ কি বলেছে, ফ্রম দ্য ফলোইং অ্যাসেট ফাইন্ড আউট ক্যাপিটাল অ্যাসেট, মানে কোনটা ক্যাপিটাল অ্যাসেট কোনটা ক্যাপিটাল অ্যাসেট নয়। আগের দিন আমরা এটাই তো চেনার চেষ্টা করছিলাম, যেটা ক্যাপিটাল অ্যাসেট এটা ক্যাপিটাল অ্যাসেট নয়, কোনটা শর্ট টার্ম কোনটা লং টার্ম। আজকে সব পুরো কমপ্লিট করে নেবো। পর নবারুণ শুরু কর। পার্সোনাল ইউজের জন্য বাড়ি, এটা কি ক্যাপিটাল অ্যাসেট? ইয়েস। পার্সোনাল গাড়ি ক্যাপিটাল অ্যাসেট নয়, পার্সোনাল বাড়ি ক্যাপিটাল অ্যাসেট। সাইন পর। হাউসহোল্ড ফার্নিচার নট এ ক্যাপিটাল অ্যাসেট। স্টক ইন ট্রেড নয়, ক্যাপিটাল অ্যাসেট নয়। কনজিউমেবল স্টোর এটাও ক্যাপিটাল অ্যাসেট নয়। দেখবি যেগুলো একটু ভ্যালুয়েবল আইটেম ওইগুলোই ক্যাপিটাল অ্যাসেট, যেগুলোর ভ্যালু অত বেশি নেই ওগুলো ক্যাপিটাল অ্যাসেট নয়। তারপরে তুই তোর মজ মস্তির জন্য শেয়ার অ্যান্ড সিকিউরিটিজ কিনেছিস, তুই মজ মস্তির জন্য কেন বা ইনভেস্টমেন্টের জন্য কেন, যা খুশি কর, এটা ক্যাপিটাল অ্যাসেট। তাহলে তো সবাই বলবে আমি মজ মস্তির জন্য কিনেছি, এগুলো ক্যাপিটাল অ্যাসেট। জুয়েলারি ক্যাপিটাল অ্যাসেট। তারপরে চলে আয়, আই হোপ ক্লিয়ার হয়েছে। এক্সাম্পল 4, এক্সাম্পল 4 দেখ। পর কার পড়ার কথা কন্টিনিউ কর। পার্সোনাল গাড়ি নট এ ক্যাপিটাল অ্যাসেট। স্ট্যাম্প কালেক্ট করা ক্যাপিটাল অ্যাসেট, কারণ এগুলো ইউনিক আইটেম, এগুলোর অনেক ভ্যালু থাকে, এগুলোর অনেক ভ্যালু থাকে পুরনো ইউনিক জিনিসের। পর তারপরে ইউটেনসিলস মানে রূপোর বাসনপত্র, এটাকে ক্যাপিটাল অ্যাসেট নয়, বাইরে দিয়েছে, গভর্নমেন্ট করেছে নিয়ম, আর কি করা যাবে। ওটাই, রূপোর মুদ্রা ক্যাপিটাল অ্যাসেট, বাসনপত্র ক্যাপিটাল অ্যাসেট নয়। কিছু মাস মানে কিছু বছর আগে রূপো অনেক সস্তা ছিল, তো বাসনপত্র যারা ইউজ করে, তো আগেকার দিনে মানুষ রূপোর বাসনপত্র ইউজ করতো, তাই জন্য এটা ক্যাপিটাল অ্যাসেটের বাইরে রেখেছে। ওই দেখ না কোর্টে কেস ফেস হয়েছে এটা নিয়ে, জয়ন্তীলাল এ সাহা ভার্সেস কে এন অনন্তরাম আইয়ার, তো ওদের মধ্যে কেস হয়েছে। এবার কোর্ট ডিসাইড করেছে যে হ্যাঁ এটাকে ক্যাপিটাল অ্যাসেট বলবো না, তো কোর্ট কেসটা এখন পড়ে দেখতে হবে। তারপরেরটা পর, যেমন ফার্নিচারে সোনা হিরে জহরত লাগিয়ে রেখেছিস, তাহলে এটা ক্যাপিটাল অ্যাসেট। ধর এই যে ল্যাপটপ ফার্নিচারটা রয়েছে, এটা ধর আমি সোনার প্লেট লাগিয়ে দিলাম, তাহলে এটা কি হয়ে যাবে, ক্যাপিটাল অ্যাসেট হয়ে যাবে। আগেকার রাজারা করতো না, বন্দুক বা লাঠি ফাটিতে সোনার এইসব হ্যানা ত্যানা লাগিয়ে দিত। তারপরে রুট পারমিট ক্যাপিটাল অ্যাসেট। গুডউইল অফ দ্য ফার্ম এটাও ক্যাপিটাল অ্যাসেট। চলে আসি আমরা এক্সাম্পল 5 বোঝার চেষ্টা করি। কন্টিনিউয়েশনে রাখ, কন্টিনিউয়েশনে তাড়াতাড়ি পড়। রৌপ্য মুদ্রা সিলভার কয়েন ক্যাপিটাল অ্যাসেট, না হলে মানুষ অনেক জমিয়ে নেবে, সিলভার কয়েন জমাতে শুরু করবে, সিলভারের দাম বেড়ে যাবে। তারপরে আমাদের পিসিমনির পেন্টিং ক্যাপিটাল অ্যাসেট। লিওনার্দো দা ভিঞ্চি যে ছবিগুলো আঁকতো কত কোটি কোটি টাকায় বিক্রি হতো বলতো, লিওনার্দো দা পিসি। তারপর পেন্টিং এটাও ক্যাপিটাল অ্যাসেট।
সোনার কয়েন তুই তোর বাড়িতে রেখে দিয়েছিস, ক্যাপিটাল অ্যাসেট। পাঁচেরটা পর, কার পরের কথা? এটা ক্যাপিটাল অ্যাসেট নয় তো, এটা গভর্নমেন্ট নিয়ম করেছে। বন্ড না গভর্নমেন্ট ইস্যু করে, মানে গোল্ড কেনার থেকে সোভারেন গোল্ড বন্ড এক ধরনের ধর এগ্রিমেন্ট গভর্নমেন্টের সঙ্গে। গভর্নমেন্ট তোর থেকে টাকা নিল, তোকে একটা জাস্ট ডকুমেন্টস দিল, কোনো সোনা দেবে না। এই ডকুমেন্টসটা তুই আবার গভর্নমেন্টকে ফেরত দিয়ে দিবি, গভর্নমেন্ট তোকে তোর টাকা ফেরত দেবে। এটাকে বলা হয় গোল্ড বন্ড। তো যেহেতু গভর্নমেন্ট ইস্যু করছে, এটা ক্যাপিটাল অ্যাসেট নয়। গভর্নমেন্ট নিজের সুবিধার জন্য গোল্ড বন্ড ইস্যু করে। পুজোয় ব্যবহার করি, সব ক্যাপিটাল অ্যাসেট। নাহলে তো সবাই বলবে আমি ঠাকুরকে সোনার বিস্কুট খেতে দিই, স্মাগলাররা তাই বলবে। একটা বড় ঠাকুর করে বলবে না আমি গণেশ ঠাকুরকে না সোনার বিস্কুট দিই, তো সব হবে না, সব ক্যাপিটাল অ্যাসেট। লিজ অধিকার, এটা অ্যাসেট। যেমন চায়নার অধিকার আছে শ্রীলঙ্কার একটা বন্দরের ওপর, কি হাম্বান পোটা না কি একটা নাম, এগুলো হচ্ছে অ্যাসেট। তারপরে পর, কার পড়ার কথা পড়ো। বৈদেশিক মুদ্রা ক্যাপিটাল অ্যাসেট। ডলার রেখে দিলি নিজের কাছে, যেখানেই রেখে দে। আচ্ছা, আই হোপ কোনটা ক্যাপিটাল অ্যাসেট কোনটা ক্যাপিটাল অ্যাসেট নয় ক্লিয়ার হয়েছে। এবার আমরা কি বোঝার চেষ্টা করব, লং টার্ম আর শর্ট টার্ম। তার আগে একটু আমরা হোয়াইট বোর্ডে চলে আসি, আর একবার রিমাইন্ডার দিয়ে দিই তোদের, তোরা তো ছোট। চব্বিশ মাসের বেশি কি হবে, লং টার্ম। 24 মাসের কম শর্ট টার্ম। এই 24 মাসটাই আগে 36 মাস ছিল। কবে? 23শে জুলাই 2024 পরে নিয়ম পাল্টে গেছে। আগে 36 মাসের বেশি হলে লং টার্ম, 36-এর কম হলে শর্ট টার্ম। পরে ওটা নিয়ম পাল্টে কত করে দিয়েছে, 24 মাস। কবে করেছে? এই সুন্দর ডেটটাকে সবাই মনের খাতায় লিখে রাখবি, বহুত ইম্পর্টেন্ট এই ডেটটা, আমাদের বাম্বু দেওয়া হয়েছিল এই দিন। তো এটা বোঝা গেছে। শেয়ার অ্যান্ড সিকিউরিটিস এর ক্ষেত্রে নিয়ম সেমই আছে। 12 মান্থের বেশি কি হবে, লং টার্ম। 12 মান্থের কম শর্ট টার্ম। এটা বোঝা গেল কিনা বল, মনে পড়েছে? এটা কি একটা ছবি মেরে নিবি, মেরে নে একটা ছবি। আচ্ছা দেখ, এতটা আই হোপ সবাই লিখে নিয়েছিস। 12 মাসের নিয়মটা শেয়ার অ্যান্ড সিকিউরিটিজ এর ক্ষেত্রে। চলে আয় আমরা আবার লং টার্ম শর্ট টার্ম, লং টার্ম শর্ট টার্ম করি। সবাই দেখতে পাচ্ছিস ছোট ছোট ভাই বোনেরা? দেখ, ইকুইটি শেয়ার 25 মান্থ কি হবে, শর্ট টার্ম না লং টার্ম? লং টার্ম। নন লিস্টেড মানে যেগুলো শেয়ার মার্কেটে কেনা বেচা হয় না, সেই কোম্পানিগুলো। যারা আশেপাশের মেম্বার্স থাকে তারাই কেনে, চেনা জানা লোক। ল্যান্ড
36 মাস মানে লং টার্ম। রেসিডেন্সিয়াল বিল্ডিং 45 মাস লং টার্ম। অফিসের গাড়ি ওই দেখ বলেছে ট্রান্সফার বিফোর 23/7/2024। এর আগে নিয়ম কি ছিল? 36 মাস। 23/7/2024 আগে নিয়ম কি ছিল? 36 মাস মানে কি হচ্ছে? শর্ট টার্ম। রুরাল এগ্রিকালচারাল ল্যান্ড লং টার্ম। এই ক্যাপিটাল অ্যাসেটই তো নয়। এগ্রিকালচারাল ল্যান্ড ইন রুরাল এরিয়া তো ক্যাপিটাল অ্যাসেটই নয়, তাহলে এটা ক্যাপিটাল অ্যাসেটই নয়। শর্ট টার্ম লং টার্মের প্রশ্ন তো উঠবেই না। পার্সোনাল গাড়ি এটাও ক্যাপিটাল অ্যাসেট নয়। সাতেরটা দেখ এবার, খুব সুন্দর অঙ্ক। কেমন লাগছে অঙ্কগুলো? খুব খারাপ জানি। সাতেরটা কি বলেছে? স্টেট উইথ রিজন whether the asset is short term or long term in the case given below। আবার সেই ঘুরে ফিরে শর্ট টার্ম নাকি লং টার্ম বলতে বলেছে। এটা একটু খাতার হেল্প লাগবে। 1 এপ্রিল 2023 এক্স পারচেজড এ হাউস প্রপার্টি। আর বিক্রি কবে করেছে? 15 জুন। তো কত মাস হচ্ছে? হিসাব কত? এপ্রিল থেকে 24 এপ্রিল 25 এপ্রিল 24 মাস। এপ্রিল মে ওই 26 মাস মতো হচ্ছে। হাউস প্রপার্টি 26 মাস হচ্ছে, তো শর্ট টার্ম না লং টার্ম? বিক্রি করেছে দেখ ট্রান্সফার ইট, সেল করেছে হচ্ছে 15 জুন 2025। 23/7/2024 পরে বিক্রি করেছে, তাহলে 24 মাসের বেশি হলেই লং টার্ম। এটা লং টার্ম। দেখছিস ছোট 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 জিনিস আমাকে খেয়াল রাখতে হবে, যে বিক্রি কবে করেছে। সে জবে করুক, একদিন হলেও হবে। দুইয়েরটা কি বলেছে পর সায়ন। Why purchase shares in an Indian company on 31st March 2024 and transfer it on 13th June 2020? শেয়ার অ্যান্ড সিকিউরিটিস এর ক্ষেত্রে টাইম কি আছে? 12 মাস। লিস্টেড শেয়ার অ্যান্ড সিকিউরিটিস এর ক্ষেত্রে 12 মাস টাইম আছে। তো এ দেখ তো 12 মাসের কম টাইমে বিক্রি করেছে না বেশি? মার্চ টু মার্চ হচ্ছে 12 হয়ে যাচ্ছে, এপ্রিল মে জুন 15 মাস মতো হোল্ড করেছে। তাহলে কি হবে এটার উত্তর? লং টার্ম। তিনেরটা পর মেজো ভাই। Unit of mutual fund on 1st August 2024 and transfer these units on 15 August 2024. 1 অগস্ট কিনে 15 অগস্ট বিক্রি করেছে। শর্ট টার্ম না লং টার্ম? লং টার্ম। ওয়াই? বিকজ ইট ইজ হেল্ড ফর মোর দ্যান 12 মান্থ। 1 অগস্ট থেকে 1 অগস্ট হচ্ছে 1 বছর, 12 মাস। 12 মাসের 10-15 দিন বেশি নিজের কাছে রেখেছে, মানে হচ্ছে কি লং টার্ম। তারপরে কি বলেছে পর সায়ন্তিকা। A purchases diamonds on 15th October 2023 and transferred to B on 22 December. এই চুপ কর তোরা। বিক্রি করেছে কবে? 25 ডিসেম্বর 2025। তোর জন্মদিনের পরে না আগে? তোর জন্মদিনের পরে। বৃষ্টির জন্মদিনের পরে হলেই কোন নিয়ম অ্যাপ্লাই হবে? 36 মাস না 24 মাস? 24 মাস। ওর জন্মদিনের আগে হলে 36 মাস, ওর জন্মদিনের পরে হলে 24 মাস। 23/7/2024 এই ডিসিশনটা নেওয়া হয়েছে। তা বিক্রি করেছে ওর 23/7/2024 পরে। তাহলে দেখ তো 24 মাস প্রপার্টিটা নিজের কাছে রাখছে কিনা? প্রায় 26 মাস নিজের কাছে রেখে দিচ্ছে, তাহলে এটা কি হবে? লং টার্ম।
পর শ্রীজা। B purchased non-listed shares in a company through a broker on 1st January 2023. These shares are transferred by B on 15 January 2026. লিস্টেড কোম্পানির ক্ষেত্রে নিয়ম কত? 12 মাসের। আনলিস্টেড কোম্পানির ক্ষেত্রে 24 মাসের। এটা একটু লিখে নিতে পারি, বইয়ের সাদা জায়গায় বা খাতায় ফাতায় কোথাও একটা লিখে নিবি, এটা ইম্পর্টেন্ট আছে। এই যে 12 মাসের যে নিয়ম আছে এই পেজে লিখে দিচ্ছি। লিস্টেড শেয়ার অ্যান্ড সিকিউরিটিজ এর ক্ষেত্রে নিয়ম কি আছে? 12 মান্থ। আর আনলিস্টেড শেয়ার অ্যান্ড সিকিউরিটিজ এর ক্ষেত্রে নিয়ম কি আছে? 24 মাস। এবার কম বেশি হলে দেখে নিবি, এটা লিখে নে একটুখানি। আচ্ছা দেখ, এতটা সবার মাথায় আই হোপ একদম ক্রিস্টাল ক্লিয়ার ঢুকে গেছে। তো এটা কত মাস হোল্ড করছো? 36 মাস। তো কি হবে এসডি? লং টার্ম হবে। 36 মাস হোল্ড করছে মানে লং টার্ম। ধরাই এটাকে। এটা দেখ আবার বড় অঙ্ক দিয়েছে, সব বই আছে বলে কোনো ভুল হচ্ছে না কাউর, কি সুন্দর সবাই ঠিক ঠিক উত্তর দিচ্ছে, সবাই শিখে গেছে। আচ্ছা দেখ এক্সাম্পল 8 পর পিয়াসা। Sula Company holds 2,000 listed shares in Golden Company, which was in liquidation on 31/2024. Mr. Aswad purchased these shares on 31/2024. The company made the payment to Aswad on 31/3/2024. কবে কিনেছিল? 31/1/2024। আর লিকুইডেশন কবে হয়ে যাচ্ছে? 31/10/2024। বলতো এটা শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট না লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট? শর্ট টার্ম, কারণ 9 মাসের কম টাইম হোল্ড করছে। দুয়েরটা পর, এই রিয়াং এই পেখম পর। Mr. Brown got a diamond ring by way of gift from his uncle on 1st January 2023. This ring was purchased by his uncle on 30th December 2014. Mr. Brown sold this ring on 31st December 2014. তাহলে ওর আঙ্কেল ওকে গিফট করেছে কবে? 1/1/2023। ওর আঙ্কেল কবে কিনেছিল? 2014-তে। আর ও বিক্রি কবে করে দিয়েছে? 23-এ। তাহলে কোন ডেট থেকে কোন ডেট নেবো? একটা তো সেলের ডেট নেবো, ও যেদিন মালটা বিক্রি করেছে, আর পারচেজ ডেট নেবো ওর আঙ্কেল যেদিন কিনেছিল। ওর আঙ্কেল যেদিন কিনেছিল সেই দিনের পারচেজ প্রাইস নেবো। কত হচ্ছে? 14 থেকে 23, অনেক 9 বছর 10 বছর হয়ে যাচ্ছে, এটা লং টার্ম। তারপরে 3-এরটা পর ছোট ভাই। Commonwealth acquires 1,000 listed shares in Sula Company on 28/2/2024. He surrenders these shares to the company on 31/8/2024 in pursuance of scheme of amalgamation. He is allocated 500 shares in Fortunate Company. The amalgamation company. এটা একটু ছেড়ে দে তো, অ্যামালগামেশন এখন আমরা শিখিনি, এটা একটু বাদ দে। এই কোয়েশ্চেনটাকে একটু হাঁটা, একটু অঙ্ক টঙ্ক করি। এগুলো এমসিকিউ এর সময় আমরা আরো ডিটেলসে ডিসকাস করব, কারণ অঙ্ক দিয়েছে 5-এরটা। মার্জার অ্যামালগামেশন এগুলো এখন 30 মিনিট লাগবে বোঝাতে। এটা পরে
স্টার মার্ক অ্যাস্ট্রিক মেরে রাখ, এটা থার্ড বা ফোর্থ ক্লাসে এই সামসটা আবার ডিসকাস করব। 9টা দেখ 9, এবার একটু সামস করি। কি বলেছে 9টা? মিস্টার বরুণ রয় purchase a building worth 3 lakh on 15 July and sold such building for 3.5 lakh on 15 January 2025। বলতো 2 বছরের বেশি হোল্ড করেছে না কম? 15 জুলাই 2023 থেকে কত মাস হচ্ছে এক্স্যাক্টলি? চ এটা সলভ করার চেষ্টা করি, খাতা বার কর। এটা সলভ করার চেষ্টা করি। কি লিখবো? সেল কনসিডারেশন কত পেয়েছি? বিক্রি করে কত টাকা পেয়েছি? 3.5 লাখ টাকা। এবার আমায় দেখতে হবে কবে কিনেছি আর কবে বিক্রি করেছি। বিক্রি কবে করেছি? 15 জানুয়ারি 2025। আর কিনেছি কবে? 15 জুলাই 2023। কত মাস হচ্ছে? 2023-24 সালে হচ্ছে জুলাইয়ের 15 তারিখ, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 8.5 মান্থ 23-24-এ। আর 24-25-এ কত মাস হচ্ছে? 24-এর এপ্রিল থেকে, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির 9.5 মাস, ওই 18 মাস হচ্ছে। 18 মাস হচ্ছে 15 তারিখ 15 তারিখ করে। তো 24 মাসের তো কম হচ্ছে, তো এত মানে এক্সাক্ট ক্যালকুলেশন তোদের করার দরকার নেই, দেখে নিবি 24 মাসের কম হচ্ছে কিনা। 24 মাস কেন ধরলাম? কারণ বিক্রি কবে হয়েছে? 23 জুলাই 2024-এর পরে বিক্রি হয়েছে। আর কিনেছি কত টাকা দিয়ে? $3.5 লাখ টাকায় বিক্রি করেছি, 3 লাখে কিনেছি। এটাকে কি বলা হবে? শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। চব্বিশ মাসের ক্রাইটেরিয়া কেন অ্যাপ্লাই হলো? যেহেতু 23 জুলাই 2024-এর পরে বিক্রি হয়েছে, আর 24 মাসের কম হয়েছে বলে শর্ট টার্ম। বোঝা গেল অঙ্কটা? ভালো করে দেখ, বোঝ, তারপর খাতায় করে নে। কোনো কোয়েশ্চেন থাকলে বল। আচ্ছা দেখ, আই হোপ এই অঙ্কটা সবার মাথায় ঢুকেছে। চলে আয়, আর 2-3টে অঙ্ক করে ছুটি দিয়ে দেবো। তোদের ভালোবাসি বলেই এত অঙ্ক করাই। ডায়লগ নেই তো আর কি করব? খা, জল খা, বড়বে, তুই খেয়ে দেখ না। লাস্ট অঙ্ক। মনোজ পান্ডে purchased a building worth 2 lakh on 1st January 2021 and sold such building for 14 February 2025। তাহলে বলতো ওর জন্মদিনের পরে না আগে? আর বিক্রি কবে করেছে?
ঠিক আছে, তে তো আমি দেখতেই পাচ্ছি জন্ম নেয়, নালে তো 2 বছর বয়স হতো। ওর জন্মদিনের পরে মানে 23/7/2024 পরে মাল বিক্রি করেছে, তাহলে 24 মাসের ক্রাইটেরিয়া লাগাবো না 36 মাস? না না না, 24 মাস। ওর আগে হলে 36 মাসের ক্রাইটেরিয়া লাগাতাম, পরে হয়েছে মানে 24 মাসের ক্রাইটেরিয়া লাগাবো। বলতো শর্ট টার্ম না লং টার্ম? 21 থেকে 25, 4 বছর। ও যে ক্রাইটেরিয়াই তুই লাগা, এটা লং টার্মই হতো, ঠিক তো? এটা বোঝা গেল? কোনো অসুবিধা নেই? চলে আসি ভবিষ্যৎ উজ্জ্বল করতে। সেম দেখ, এখানে খালি আমি মুছে একটু ঠিক করে দেবো। এই অঙ্কটা খুব ছোট, আরেকটা অঙ্ক করাতে ইচ্ছা করছে। এই কত টাকায় বিক্রি করেছে? কত টাকায় কিনেছে? কত টাকা প্রফিট? অন্য কালি দিয়ে লিখবো, এটা গোলাপি দিয়ে লিখবো। এটাকে কি লিখবো? লং টার্ম ক্যাপিটাল গেইন। এটা শূন্য লিখতে ভুলে গেছি। আর্যভট্ট শূন্য আবিষ্কার করতে যদি ভুলে যেত। যাই হোক, 3 লাখ টাকা প্রফিট। অঙ্কটা কঠিন লাগলো না সহজ? জলের মতো সহজ। সেল থেকে পারচেজ মাইনাস করে প্রফিট বার করতে হবে। শুধু কি দেখতে হবে? শর্ট টার্ম নাকি লং টার্ম। বলো ওটা দেখেও লাভ কি? ওটা দেখেও লাভ কি? এটাই তোদের কোয়েশ্চেন হবে। যদি 23/7/2024 আগে বিক্রি হয়, তখন ইন্ডেক্সেশন বলে একটা কনসেপ্ট হয়, ওটা করতে হবে। আচ্ছা এটা করে নে, ওটা একটা অঙ্কতে দেখবো। আই হোপ এতটা অবধি কারোর কোনো কোয়ারিজ নেই। আবার দেখা হচ্ছে পরের দিন।